ইতিকাফকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে নফল ইতিকাফ, আরেকটা হচ্ছে সুন্নত ইতিকাফ, আরেকটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। নফল ইতিকাফ বছরের যে কোনো সময়, যে কোনো ক্ষণে, যে কোনো অবস্থায় নফল ইতিকাফ করা যায় সওয়াবের উদ্দেশ্যে, নেক নিয়তে। আরেকটা হলো সুন্নত ইতিকাফ, যেটা হলো মাহে রমাদানের শেষ দশকে করা হয়। এটা হচ্ছে সুন্নতুল মুআক্কাদাতুল আল কিফায়া, যেটাকে সুন্নতে মুআক্কাদা কিফায়া বলা হয়। যে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ সমাজের প্রত্যেকটা ব্যক্তির উপর কর্তব্য হয়ে যায়। তবে হ্যাঁ, সবার পক্ষ থেকে যদি একজন করে দেয় তাহলে সবার উপর যে কর্তব্য সেটা হাসিল হয়ে যায়। আরেকটা হলো ওয়াজিব কিফায়া, যেটা যদি কেউ মান্যত করে যে আমি ইতিকাফ করব, যদি আমার এই কাজটা হাসিল হয়, যদি আল্লাহ আমার একটা ছেলে সন্তান দেয় আমি মসজিদে ইতিকাফ করব, যদি আমার একটা কন্যা সন্তান হয় আমি মসজিদে ইতিকাফ করব, আমি ব্যবসায় ইনভেস্ট করেছি যদি আমার এত টাকা মুনাফা হয় আমি ইতিকাফ করব। এটা হলো মান্যত। আপনারা মাজারে মান্যত করেন না? অনেকে মান্যত করেন না? আপনারা মাজারে মান্যত না করে এই সমস্ত মান্যত করবেন। আল্লাহ যদি আমার কাজটা হাসিল হয় আমি 2 রাকাত নামাজ পড়ব, আল্লাহ যদি আমার কাজটা হাসিল হয় আমি 5 দিন রোজা রাখবো, আল্লাহ যদি আমার কাজটা হাসিল হয় আমি মসজিদে 3 দিনে ইতিকাফ করব। কিন্তু বাঙালি এগুলা করে না। মাজারে বাবার নামে, পীরের নামে মান্যত করে, ছাগল দেয়, গরু দেয়, যা কোরআন হাদিস মোতাবেক সম্পূর্ণরূপে হারাম এবং শিরক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এগুলো করতে যাব না। কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা মান্যত করব কি ভাই? আল্লাহ যদি আমার কাজটা হাসিল হয় আমি 2 রাকাত নফল ইবাদত, নফল নামাজ পড়ব। আল্লাহ যদি আমার কাজটা হাসিল হয় আমি 2 দিন রোজা রাখবো। আল্লাহ যদি আমার কাজটা হাসিল হয় আমি মসজিদে 3 দিনে ইতিকাফ করব। পারবো তো ইনশাআল্লাহ? আমরা আজ থেকে নিয়ত করব। মান্যত মানেই মাজার না, এটা আমরা বানাইছি ব্যবসার জন্য। অথবা এই নিয়ত করতে পারেন, আল্লাহ যদি আমার কাজটা হাসিল হয় আমি মসজিদে এত পরিমাণ টাকা দিব, আল্লাহ যদি আমার কাজটা হাসিল হয় আমি মসজিদে 1 বস্তা সিমেন্ট দিব, আল্লাহ যদি আমার কাজটা হাসিল হয় আমি মাদ্রাসার 5টা এতিম বাচ্চাকে খাবার দিব, 5টা বাচ্চাকে আমি পাঞ্জাবি বানাই দিব, 5টা বাচ্চার আমি খরচ বহন করব। পারবো না ইনশাআল্লাহ? আমরা এই নিয়তগুলো করব। তাহলে আমরা বুঝলাম ইতিকাফ 3টা ভাগে বিভক্ত। রমজানের যে ইতিকাফ এটা সুন্নতে মুআক্কাদা। এই ইতিকাফ এই সমাজের প্রত্যেকটা মানুষের উপর কর্তব্য। একটা মানুষ যখন মারা যায় তো প্রত্যেকটা মুসলমানের উপর কর্তব্য হয় এই মানুষের কাফন দাফনের ব্যবস্থা করা, জানাজার ব্যবস্থা করা। যদি একজন মুসলমান মারা যাওয়ার পরে কেউ তার খবর না রাখে, তার জানাজা কাফনের ব্যবস্থা না করে, যদি মানুষের লাশটা পড়ে থাকে, শ্রীগাল কুকুরে খায় অথবা পচে যায় বা সাগরে ভেসে যায়, যে অবস্থাতেই লাশটা মানুষ সন্ধান পাওয়ার পরেও যদি লাশটার খবর কেউ না রাখে, নবীজির হাদিস বলে এই সমাজের প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে কেবলমাত্র একজন মুসলমানের লাশ হক নষ্ট করার কারণে। লাশের হক ছিল তার পরিবারের সন্ধান নিয়ে এই লাশটাকে পরিবারের কাছে হস্তান্তর করা, এই লাশটার কাফন দাফনের ব্যবস্থা করা, এই লাশের যদি কোনো ঋণ থাকে ঋণ আদায় করে দেওয়া। ঠিক একইভাবে প্রত্যেকটা জামে মসজিদে প্রত্যেকটা মুসল্লিদের উপর, প্রত্যেকটা এলাকাবাসীর প্রত্যেকটা ঘরের উপর আবশ্যক হয়ে যায় এই মসজিদে 10 দিন ইতিকাফের ব্যবস্থা। যদি কেউ ইতিকাফ না করে তাহলে গোটা এলাকাবাসীর উপর, যারা মসজিদের রক্ষণশীল, মসজিদের দায়িত্বশীল ব্যক্তি যারা, তারা সহ গোটা এলাকায় এর দায় এবং বার ন্যস্ত হয়ে যায়। যদি কেউ ইতিকাফ না বসে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা পরিবারের সদস্য সমান হারে গুনাহের জন্য দায়ী হয়ে যাবে। তবে হ্যাঁ, পুরা সমাজের পক্ষ থেকে যদি কেউ স্বেচ্ছায়, জোরালো ভাবে না, আবারও বলছি, যদি কেউ স্বেচ্ছায় সমাজের পক্ষ থেকে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে, কাউকে জোর করে না, টাকার বিনিময়ে না, পারিশ্রমিকের বিনিময়ে না, যদি কেউ স্বেচ্ছায় বসে তাহলে গোটা এলাকার হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। ইতিকাফের ফজিলত হলো, যদি কেউ ইতিকাফে বসে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ব্যক্তি ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামকে
তার থেকে 3 খন্দক দূরে সরাই দেন। এত আস্তে সুবহানাল্লাহ, মনে হয় খন্দক বুঝেন না, এই জন্য সুবহানাল্লাহ বলতেছেন। বুঝাই বলি তাহলে মনে জোরে সুবহানাল্লাহ কইবেন, কতটুকু জোরে কোন আমি দেখুন। 3 খন্দক ইতিকাফকারী ব্যক্তি থেকে জাহান্নামকে দূরে সরাই দেন। 3 খন্দক। 3 খন্দকের 1 খন্দক হলো এই যে জমিনে, যে জমিনে আমরা বসে আছি, এই জমিন থেকে প্রথম যে আসমান, এই আসমানটা 500 বছরের রাস্তা। এটা হেঁটে হেঁটে না, ঘোড়ায় চড়ে না, গাড়িতে চড়ে না, প্লেনে চড়ে না, বর্তমান যুগের সবচেয়ে আধুনিক মিসাইল যেটা সেকেন্ডে কয়েক লক্ষ বার আক্রমণ করতে পারে যে কোনো রাষ্ট্রে, যদি এমন একটা মিসাইল এই জমিন থেকে আকাশে নিক্ষেপ করা হয়, তাও তার সময় লাগবে 500 বছর। এই 500 বছরের রাস্তা আল্লাহ তাআলা একজন ইতিকাফকারী ব্যক্তির থেকে 1 খন্দক সরাই দেন। এরকম 3 খন্দক, তাহলে 1500 বছরের রাস্তা। একটা আক্রমণাত্মক মিসাইল যদি আকাশের দিকে নিক্ষেপ করা হয়, ওই আক্রমণাত্মক মিসাইল, যে মিসাইল আপনারা জানেন ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েল ক্ষণে ক্ষণে আক্রমণ করে, অথবা যেই মিসাইল আমরা ধরে নেই আপনার ফিলিস্তিন থেকে অথবা ইয়ামান থেকে হুতি বাহিনী ইসরায়েলে আক্রমণ করে, এমন একটা মিসাইল যদি আমরা এই জমিন থেকে আকাশের দিকে নিক্ষেপ করি, তাহলে 3 খন্দক অর্থাৎ সময় লাগবে 1500 বছরের রাস্তা। আল্লাহ তাআলা ইতিকাফকারী ব্যক্তির থেকে জাহান্নামকে 1500 বছরের রাস্তা দূরে সরাই দেন। এবার বলেন যে ইতিকাফকারী ব্যক্তির থেকে জাহান্নাম এত শত বছর দূরে সরে যায়, 1000 বছর দূরে সরে যায়, জাহান্নামকে ব্যক্তিকে গ্রাস করতে পারবে? গ্রাস করতে পারবে? হাদিসে আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে, ইসলাম পাওয়ার পরে জিন্দেগিতে মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে আল্লাহ রাসূল, হাদিসে আসছে 2য় হিজরির পর থেকে মরণের আগ পর্যন্ত প্রত্যেক বছর উনি ইতিকাফ করেছেন। প্রত্যেক বছর উনি ইতিকাফ করেছেন। উনি কোনো রমজানে ইতিকাফ মিস করেন নাই। তবে একটা হাদিসে আসছে উনি একটা রমজানে যুদ্ধে লিপ্ত থাকার কারণে ওই বছরে ইতিকাফ করতে পারেন নাই, যার ফলে উনি পরের রমজানে 20 দিন ইতিকাফ করছেন, কাজা সহ আদায় করছেন। সুবহানাল্লাহ। তার মানে এই ইতিকাফের দাম আছে না নাই? আছে তো আছে, এটা সবাই বুঝছি। উচিত তো ছিল যেভাবে বুঝছি, নবীজি বুঝছেন, সাহাবীরা বুঝছেন। নবীজি বসার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা বসে পড়ছে। শুধু সাহাবীরা বসে নাই, নবীজির 9 জন বিবি তারাও বসে পড়ছে। তা আমরা তো বুঝলাম। এখন যদি জিজ্ঞেস করি ইতিকাফে কে কে বসবেন, 2 জন হাত তোলেন কিনা সন্দেহ। আর একজন যিনি হাত তুলবেন তিনি চিন্তা করবেন কতবার বসছি, এবার না বসলে কেমন দেখা যায়। আর মানুষও আমারে ধরবে, মিয়া কতবার বসছেন, এবার বসেন। এই কথা রাখতে গিয়ে সে বসবে, কিন্তু মন থেকে যে আমি বসবো। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন প্রত্যেকটা মানুষের উচিত জীবনে একবার হলেও ইতিকাফ করা। যেহেতু নবীজি মৃত্যুর আগ পর্যন্ত বসছেন, প্রত্যেকটা মানুষের উচিত জীবনে একবার হলেও ইতিকাফ করা। আপনারা সালাতুত তাসবিহ নামাজ অনেকে খুব ভালো করে পড়েন, আমার মা বোনেরা এটা খুব ভালো করে আদায় করে। সালাতুত তাসবিহ এটা আমরা এইভাবে বলে থাকি, সালাতুত তাসবিহ নামাজ দিনে একবার হলে পড়া, দিনে না পারলে সপ্তাহে একবার পড়া, সপ্তাহে না পারলে মাসে একবার পড়া, মাসে না পারলে বছরে একবার পড়া, বছরে একবার না পারলে সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়া। যদি জিজ্ঞেস করে এখানে কে কে পড়ছেন না, অনেকে হাত তুলবেন, হুজুর পড়ছি। অনেকে পড়ছেন, হাত তুলবেন। অনেকের ঘরে বিবিরা, মা বোনেরা পড়ে থাকে, সবে বরাতে পড়ে, সবে কদরে পড়ে, জুমার দিন পড়ে, অনেকে পড়ে, এটা আমি জানি। আমার অনেক মা বোন আমার কাছে আসে, চিঠির মাধ্যমে বলে হুজুর সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়বো বলে দেন। অনেকে ফোন দেয়, বলে দিই। কিন্তু এটা অনেকে আদায় করে, কিন্তু নবীজি ইতিকাফ জীবনের কোনো রমজান বাদ দেন নাই, 2য় হিজরি পর থেকে প্রত্যেক বছর আদায় করছেন। কিন্তু এটা আমরা বেমালুম বলে গেছি, আমরা এর খবর কেউ রাখি না। আমাদের প্রত্যেকের উচিত জীবন একবার হলেও ইতিকাফ করা। ইতিকাফের জন্য হাদিসে আসছে সবচেয়ে উত্তম জায়গা হলো বাইতুল্লাহ। কোনটা? আল্লাহর ঘর বাইতুল্লাহ। এরপরে আসছে মসজিদে নববী, এরপরে আসছে মসজিদে আকসা,
এরপরে আসছে আপনার আমার পাড়া মহল্লার জামে মসজিদ, এরপরে আসছে পাঞ্জাগানা মসজিদ। যাদের সামর্থ্য আছে ওদের উচিত বাইতুল্লাহ গিয়ে আতেকাফ করা, যাদের সামর্থ্য আছে ওদের উচিত মসজিদ নববীতে গিয়ে আতেকাফ করা, যাদের সামর্থ্য আছে ওদের উচিত মসজিদ আকসা গিয়ে আতেকাফ করা। মসজিদে আকসাতে তো আতেকাফ করা যায় না। এই যে এই রমজানে আপনারা জানেন ফিলিস্তিন গাজার সাথে ইহুদিদের একটা সন্ধি চুক্তি হয়েছিল, যুদ্ধ বিরতিতে তারা গিয়েছিল, তারা গাজা আক্রমণ করবে না। নেতানিয়াহু যেটা ইবলিশের বড় উস্তাদ, এই ইবলিশ মার্কা ইহুদিদের নেতা আপনার যুদ্ধ বিরতি অথবা সন্ধি চুক্তি ভঙ্গ করে রাতের অন্ধকারে তারাবিররত নামাজের বা এশার নামাজরত অবস্থায় মসজিদ আকসাতে আক্রমণ করেছে, ফিলিস্তিনের গাজে আক্রমণ করেছে। একই দিনে নারী শিশু 400-র অধিক আমার মুসলিম ভাই এবং মা বোনেরা শাহাদাত বরণ করেছে। মুহতারাম হাজিরিন, এর জন্য আপনার আমার উচিত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ফিলিস্তিনি মা বোনদেরকে হেফাজত করো, ফিলিস্তিনের নারী আর শিশুদেরকে রক্ষা করো। তুমি তোমার আসমান থেকে গায়বী মদদ দিয়ে আমার মা বোনদেরকে সহযোগিতা করো, আর আসমান থেকে গায়বী আওয়াজ গায়বী আযাব পাঠিয়ে ইহুদিদেরকে তুমি নস্যাৎ করে দাও, ধ্বংস করে দাও। এই দোয়া প্রত্যেকটা মুসলমানের 5 ওয়াক্ত নামাজের পরে করা উচিত। জোরে বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, যদি বাংলাদেশের সরকার এই সুযোগ করে দেয় যে আমরা গাজার উদ্দেশ্যে লং মার্চ করব, আমরা ফিলিস্তিন অভিমুখে লং মার্চ করব, আমি তো মনে করি শুধু ঢাকা থেকে না, সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তাওহীদি জনতা জীবন দিতে প্রস্তুত আছে। জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার মুসলিম জীবন দিতে প্রস্তুত। কারণ শহীদ যারা হয় এরা মৃত্যুবরণ করে না, এরা অন্ধকার কবরে জান্নাতি ঘ্রাণ আর জান্নাতি নাজ নিয়ামত ভোগ করতে থাকে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা শহীদদেরকে মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত, এরা কবরে শুয়ে শুয়ে আমার জান্নাত থেকে নাজ নিয়ামত ভোগ করতে থাকে। যদি আমরা যেতে না পারি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার ফিলিস্তিনি ভাই বোন যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। জোরে পড়ে না আমিন। এরপর হলো আপনার আমার পাড়া মহল্লার যে মসজিদ, জামে মসজিদগুলোতে ইতিকাফ করা। যদি জামে মসজিদ না থাকে, এটা আগের কালে ছিল পাঞ্জাগানা মসজিদ, এখন তো পাঞ্জাগানা মসজিদ নাই, এখন সব মসজিদে জুমার নামাজ হয়। প্রত্যেকটা মসজিদে ইতিকাফ করা। আরেক হাদিসে আসছে, যারা 20 রমজানের পরে 21 রাত্রিতে ইতিকাফে বসে, শাওয়ালের 1 তারিখের চাঁদ অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যখন মসজিদ থেকে বের হয়, হাদিসে আসছে একজন গর্ভবতী মায়ের পেট থেকে নবজাতক মাসুম বাচ্চা যেরকম নিষ্পাপ বেগুনাহ নিষ্পাপ মাসুম হয়ে বের হয়, একেবারে ফুটন্ত ফুল হয়ে বের হয়, যারা আমলনামায় কোনো গুনাহ নাই, একেবারে নিষ্পাপ, যার সাথে ফেরেশতারা খেলা করে, ইতিকাফকারী ব্যক্তি যখন মসজিদ থেকে ঈদুল ফিতরের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে বের হয়, আল্লাহ তাআলা ওই ইতিকাফকারী ব্যক্তিকে বেগুনাহ নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে মসজিদ থেকে বের করে দেন। যারা আমলনামায় কোনো গুনাহ থাকে না, কোনো কি থাকে না, আমলনামায় কোনো গুনাহ থাকে না, একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চা হয়ে বের হয়। এবার আসেন, আপনারা জানেন নিষ্পাপ বাচ্চারা যখন ঘুমায় তখন দেখবেন কাঁদে আবার হাসে, তাই না? আমি আমার বাচ্চাকে দেখছি, সে হাসতেছে কাঁদতেছে একা একা। মুহাদ্দিসিনে কেরাম বলেন বাচ্চাদের সাথে ফেরেশতারা খেলা করে। এক রওয়ায়াতে আসছে যখন সে কাঁদে, আমরা অনেকে বলি সে স্বপ্ন দেখে। এক রওয়ায়াতে আসছে বাচ্চা যখন কাঁদে তখন বাচ্চাকে দেখানো হয় যে তোমার বংশের যে দাদা আছে নানা আছে তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে, তখন সে কাঁদে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমার দাদারে আমার নানারে বা এই বংশের যারা আছে তাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তখন সে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ফরিয়াদ করে। আর মাসুম বাচ্চা যখন হাসে দেখবেন মুস্কি মুস্কি হাসে, তখন আল্লাহ তারে দেখায় যে দেখো তোমার দাদা বা তোমার মা বা বাবা যারা আছে তোমার বংশের এই লোকগুলো আমার জান্নাতে বিচরণ করতেছে। এটা সে যখন দেখে তখন সে খিলখিলিয়ে হাসতে থাকে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন ইতিকাফকারী বান্দা যারা মসজিদে বসে ইতিকাফের পরিপূর্ণ হক আদায় করে, আল্লাহর বান্দাগুলো যখন মসজিদে বসে রাতের অন্ধকারে নিরালা নির্জনে, তখন তারা যখন তাহাজ্জুদরত অবস্থায় থাকে, তারা যখন সিজদারত অবস্থায় থাকে,
তারা যখন কোরআন তেলাওয়াত অবস্থায় থাকে, তারা যখন জিকিররত অবস্থায় থাকে, তখন আল্লাহর ফেরেশতারা তাদের সাথে খেলা করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতারা তাদের সাথে কথা বলে, খেলা করে। নিষ্পাপ, আল্লাহ ফেরেশতারাও নিষ্পাপ, নিষ্পাপ নিষ্পাপের খেলা জমে যায়। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা রাজি আছি তো ভাই, আমরা আমাদের এই খালপার আল মদিনা জামে মসজিদে আতিকাফ করতে রাজি আছি? কারা কারা দুটো হাত আল্লাহকে দেখান। আপনারা আসলে বোকা মানুষ। যে ভাই হাত তুলছেন আল্লাহ বাইরে কবুল করুক। বাইরের কথা বলে বলতেছি, যারা হাত তোলেন নাই সবাই বোকা। আমি কিন্তু হাত তুলছি, যদিও না বসি, আমি কিন্তু বসতাম না, হাত কিন্তু আমি তুলছি। আপনারা আসলে বোকা। এই যে আপনারা আমার বয়ান শুনেন, আসলে কেউ চালাক হইতে পারলেন না। যখন হাত তুলতে বলি সবাই হাত তুলে ফেলবেন, হাত তুলে ফেলবেন। কবুলের মালিক আল্লাহ। যদিও আপনি না বসেন, আপনার আমল নামে ইতিকাফের সওয়াব চলে আসবে। এখন কি হাত তোলা যাবে? আল্লাহ কবুল করুক। হাত নামান। এই যে হাত তুলছেন না, সাংবাদিকরা তো ছবি তোলে, ফেরেশতারা ছবি তুলে ফেলছে। কি তুলে ফেলছে? আপনার হাত তোলা কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ তোমার বান্দা নিয়ত করছিল যে ইতিকাফে বসবে, বসতে পারে নাই, ব্যবসার ব্যস্ততার কারণে বসতে পারে নাই, পরিবারের ঝামেলার কারণে বসতে পারে নাই, ব্যক্তিগত সমস্যার কারণে। আল্লাহ তোমার বান্দা নিয়ত করছিল, তুমি তোমার বান্দারে জান্নাত থেকে নির্দেশ করে দিও না। এই যে আপনি হাত তুলছেন, হতে পারে আপনার এই হাত তোলা কিয়ামতের ময়দানে নাজাতের জড়িয়ে হয়ে যাবে। তা হাতটাকে আবার তোলা যাবে ভাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাত দুটোকে ইতিকাফের জন্য কবুল করো। জোরে পড়েন আমিন। হাত নামান। এই যে হাত তুলছেন, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন আপনার আমার ছবি দুহাত দ্রুত অবস্থায়, সবার ছবি সেখানে, বড় বড় পত্রিকায়, বড় বড় প্রিন্ট মিডিয়ায়, পেপার পত্রিকায় আপনার আমার ছবি ছাপা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইতিকাফে যারা বসে এরা কিন্তু আপনার আমার মতো, যারা আমরা বাহিরে থাকি, আমরা চাইলে অনেক সওয়াবের কাজ করতে পারি। যেমন ধরেন, আমরা বেশি বেশি সালাম দিতে পারি, তাই না? একজন অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি। একজন বৃদ্ধ মানুষ মাথার বোঝা আমরা বহন করতে পারি। একজন ভিক্ষুককে দান করতে পারি। একজন বিকলাঙ্গ মানুষ চলতে পারে না, তারা ধরে রিকশায় করে বাসায় পৌঁছে দিতে পারি। এরকম হাজারো নেকের কাজ আছে যা আমরা করতে পারি, ইতিকাফকারী ব্যক্তি করতে পারে না, তাই না? আসলে এরকম হাজারো কাজ, এরকম অনেক কাজ আছে। একটা উদাহরণ আমি আপনাদেরকে বুঝাই, যে কোনো একটা এতিমখানা মাদ্রাসায় গিয়ে 5টা বাচ্চার আমি খরচ দিয়ে আসলাম, ঈদের জামা দিয়ে আসলাম, ঈদের জন্য কিছু কেনাকাটা করার জন্য কিছু খরচ দিয়ে আসলাম। যদিও দিতে না পারি, নবীজির হাদিস মোতাবেক 5টা এতিম বাচ্চার মাথায় হাত দিলাম, একটু আদর করে দিয়ে আসলাম। তো হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি আমার কোনো এতিম উম্মতের মাথায় হাত বুলায়, এই হাতের নিচে যতগুলো চুল থাকে, প্রত্যেকটা চুলের বদৌলতে আল্লাহ তাআলা ওই হাত দেনেওয়ালা ব্যক্তির জীবন থেকে সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়, এবং প্রত্যেকটা চুলের বিনিময়ে 70টা করে নেকি দান করে। আরেক রাওয়াতে আসছে 700 করে নেকি দান করে। এবার যদি আপনি খরচ যদি দিতে না পারেন, আশেপাশে যদি এতিমখানা মাদ্রাসা আছে, যাবেন, গিয়ে তাদের মাথায় হাত বুলাবেন। এই রমজানে হাত বুলাবেন, মাথার নিচে যতগুলো চুল আছে, কুরআন পড়নেওয়ালা প্রত্যেকটা এতিম বাচ্চার চুলের বদৌলতে আল্লাহ তাআলা আপনার আমার জান্নাতকে ওয়াজিব করে দিবেন। মুহতারাম হাজিরিন, এই যে এই কাজগুলো আপনি আমি করতে পারতেছি, ইতিকাফকারী ব্যক্তি করতে পারে না। সেটা আল্লাহর ঘরে মসজিদে বসা। আপনারা কি মনে করছেন আল্লাহর বান্দা কি মাহরুম, বঞ্চিত? না, বঞ্চিত না। গোটা এলাকাবাসী যারা আছি, গোটা এলাকাবাসী, আমরা উমরা করতে যাব, সে যাইতে পারে না। আমরা বড় হজ করতে যাব, সে যাইতে পারে না। আমরা লক্ষ টাকা দান করতে যাব, সে যাইতে পারে না। আমরা যাকাত দিতে যাব, সে যাইতে পারে না। আমরা সদকা দিতে যাব, সে যাইতে পারে না। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ এক উমরা করে, এক হজ করে, এক বাইতুল্লাহ সফর করে, এক বাইতুল্লাহ তাওয়াফ করে, হাজার হাজার এতিমের খাবার দিয়ে, লক্ষ কোটি টাকা দান করে যে সব আমরা না পাবো, আল্লাহর এক বান্দা কেবলমাত্র মসজিদের এক কর্নারে বসে আল্লাহর জিকিররত থাকা অবস্থায়, ইতিকাফরত থাকা অবস্থায় আমরা যা না সওয়াব পাবো, তার থেকে 1000 গুণ দ্বিগুণ বেশি সওয়াব আল্লাহর বান্দা মসজিদে বসে পেয়ে যাবেন। এটাকে আমি বানাই বললাম? আমি বানাই বলি না ভাই, এটা বুখারী শরীফের হাদিস। নবীজি বলছেন, ইতিকাফে যে বসে, সারা দুনিয়ার মানুষ যে সওয়াব হাসিল করতে পারে না, আল্লাহর বান্দা ইতিকাফে বসে তার চেয়ে বেশি সওয়াব হাসিল করে।
এই জন্য নবীজি জীবনে কোনোদিন ইতিকাফ মিস করেন নাই। নবীজির জীবদ্দশায় 9 জন বিবি ছিল। নবীজির জীবদ্দশায় বিয়ে করছেন 11টা। খাদিজা তো আগেই মারা গেছেন। খাদিজার জীবদ্দশায় নবীজি বিবাহ করেন নাই। খাদিজার ইন্তেকালের পরে নবীজি আরো বিবাহ করছেন। রাওয়ায়াতে আসছে একটা করছেন, এরপরে একজন মারা গেছে। এরপরে নবীজির জীবদ্দশায় 9 জন জীবিত ছিলেন। এই 9 জন নবীজির সাথে ইতিকাফে বসছেন। এজন্য আমার মা বোন যারা আছেন, মা বোনরা ইতিকাফে বসবেন। যদি পুত পবিত্র থাকেন, হায়েজ নাফাস না থাকে, ঘরের এক কর্নারে ইতিকাফ করবেন। তা আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় আম্মা জানা আয়েশার ইতিকাফের সওয়াব দান করবেন। আমরা পারবো না ইনশাআল্লাহ, আমরা আমাদের মা বোনদেরকে ইতিকাফে বসাই দিব। আরেক হাদিসে আসছে, ইতিকাফে যদি কেউ বসে তো আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 2টি কবুল উমরার সওয়াব দান করেন, একটা কবুল হজের সওয়াব দান করেন। মানে এটা বলে শেষ করা যাবে না। আপনি যত নেকের কাজ করবেন, আপনার টাকা আছে, টাকা দিয়ে করতেছেন নেকের কাজ, হাজার হাজার মসজিদ বানাইতেছেন, করতে পারেন না? আপনার টাকা আছে, আপনি লক্ষ লক্ষ টাকা ইতিমের পিছনে ব্যয় করতেছেন, করতে পারেন না? আপনার টাকা আছে, আপনি বিভিন্ন কাজে ব্যয় করতেছেন, আপনি ভাই যা করতেছেন, আল্লাহর বান্দা শুধুমাত্র ইতিকাফে বসে আপনার থেকে বেশি করতেছে। এই দরজা খোলা, আল্লাহর পক্ষ থেকে এই দরজা খোলা। আপনি টাকা দিয়ে খুলবেন, আল্লাহর বান্দা বসে খুলে ফেলছে। আপনি মসজিদ নির্মাণ করে খুলবেন মসজিদের সওয়াব, আর আল্লাহর বান্দা মসজিদ নির্মাণ না করে কেবলমাত্র মসজিদে ইতিকাফের নিয়তে বসছে, মসজিদ নির্মাণের সওয়াব পেয়ে যাবে। আমি তো নাম ধরে ধরে বলছি, হাদিসে আসছে আমরা সারা দুনিয়ার মানুষ যত সওয়াব হাসিল করব, তার চেয়ে বেশি সওয়াব হাসিল করবে একজন ইতিকাফকারী ব্যক্তি। ইতিকাফকারীদের জন্য ওয়ার রুকআই সুজুদ, রুকুকারী এবং সিজদাকারীদের জন্য। এই বাইতুল্লাহর সাথে তামাম পৃথিবীর মসজিদের একটা কানেক্টেড আছে। যারা বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণশীল, তখন যারা ইব্রাহিম ইসমাইল ছিলেন, এরপর থেকে আজও পর্যন্ত ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মসজিদের যারা কমিটি দায়িত্বশীল, ওদের উপর ইব্রাহিম ইসমাইল যেরকম ফরজ হয়ে গেছে, প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির উপর ফরজ হয়ে যায় যে মসজিদকে কেবলমাত্র এই 4টা কাজের জন্য পুত পবিত্র রাখা। একটা হচ্ছে তওয়াফ, তো শুধু বাইতুল্লাহ, অন্যান্য মসজিদ তওয়াফ জায়েজ নাই। 1 নম্বরে ইতিকাফ, 2 নম্বর রুকু, 3 নম্বর সুজুদ। এই 3টা কাজের জন্য প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তির জন্য অপরিহার্য হয়ে যায় যে মসজিদকে পুত পবিত্র রাখা। এখন দায়িত্বশীল যারা আছেন, আপনারা বসেন, মিটিং করেন, আপনারা কত কাজ নিয়ে মিটিং করেন, এটা নিয়ে আপনারা একটা বোর্ড বসান, কাকে বসানো যায়, কে বসলে ভালো হয়, কাকে বসাইলে হক আদায় হবে সমাজের। অনেক জায়গায় দেখি ইতিকাফে বসছে, বউ আসছে, বউ লোক বউ কথা কয়, মোবাইল টিপে, আসে না, সারা রাত ফেসবুক চালায়, ইউটিউব চালায়, আসে না, অনার্থক বাইরে গিয়ে বিড়ি খায়, আসে না। হ্যাঁ, এই সমস্ত ব্যক্তি না বসাই ভালো। এই জন্য আপনারা একটা বুট বসেন, যারা আছেন মুরব্বী বুট বসেন, মেডিকেল বুট বসে না, রাজনৈতিক বুট বসে না, সংলাপ বসে, আপনারা সংলাপ বসেন। আল্লাহ দেখুক যে আপনারা বুট বসেন ইতিকাফের জন্য, একটা বুট বসা। কাকে বসাইলে ভালো হয়, আপনারা তার হাতে ধরেন, পায়ে ধরেন, ভাই আপনি বসেন, বা আপনারা বসেন, পারবেন ইনশাআল্লাহ। আর গোসল ছাড়া মসজিদ থেকে বের হওয়া জায়েজ নাই। এরপরে মসজিদে অনর্থক কথাবার্তা বলা জায়েজ নাই। শুধুমাত্র কোরআন পড়তে পারবেন, জিকির আজকার করতে পারবেন, কিতাবাদি পড়তে পারবেন। এছাড়া একমাত্র আল্লাহর সাথে মোলাকাত ছাড়া অন্য কোনো কাজ করা জায়েজ। এটাকে বলা হয় ধ্যান, বাংলা ভাষায় বলি ধ্যান। মুহাম্মদ রাসূলুল্লাহ 40 দিন ধ্যান করছিলেন ইসলাম পাওয়ার আগে হেরা পর্বতের গুহায়। এই ইতিকাফ হচ্ছে একটা ধ্যান। গৌতম বুদ্ধ ধ্যান করছিলেন, আপনারা জানেন না? এটাকে বলে ইতিকাফ। কথা বুঝতে পেরেছেন? যারা ধর্মের সাধক হয় এরা ইতিকাফ করে, এরা ধ্যান করে, মোলাকাত করে আল্লাহর সাথে, রবের সাথে, সৃষ্টিকর্তার সাথে এরা কথা বলে। ইতিকাফটা হচ্ছে আল্লাহর সাথে মোলাকাত করা, সৃষ্টিকর্তার পরিচয় পাওয়া। অতএব যারা আমরা বসবো, যদি আমরা হক আদায় করতে পারি বসবো। মসজিদে বসে পেপার পত্রিকা পড়া যাবে না। ঢাকা শহরে অনেক মসজিদ দেখছি পেপার কন্ট্যাক্ট করা থাকে, পেপার দেওয়া যায়, আল্লাহ বান্দা রাজনীতি খোঁজখবর রাখে, সম্পূর্ণ নিষিদ্ধ। গরম লাগতেছে, শরীর উদাম করে বাইরে গিয়ে বসে থাকে, কথা কয় জোর গলায়। আমাদের মধ্যে এরকম হয়েছে। এগুলা আল্লাহ রাস্তা করতে যাবেন না। আপনার শরীর আছে ভালো কথা, এটা দেখাইতে যাবেন না, আপনি পর্দা আড়ালে থাকবেন, ঠিক আছে ভাই? অতএব যারা বসবেন আসরের আগেই প্রিপারেশন, প্রস্তুতি নেবেন। সূর্য ডুবার আগেই আপনাকে আমাকে মসজিদে বসতে হবে। আজকে শেষ হবে। আল্লাহ তাআলা 10 দিনের জন্য মাগফিরাতের দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছিলেন।
আজকে সূর্য ডুবার পর থেকে যখন 21 রোজার চাঁদ উঠবে, অর্থাৎ সন্ধ্যা থেকে যখন 21 রোজা শুরু হবে, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জন্য 10টি দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টি দরজা বলতে এখানে এই 10 দিনকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। 10টি দরজা বলতে কি বললাম? 10টি দিনকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন নাজাতের জন্য। যারা সৌভাগ্যবান ব্যক্তি, এরা রহমতকে আল্লাহর দরবার থেকে ছিনিয়ে নিয়েছে, কুড়িয়ে নিয়েছে। যারা ভাগ্যবান ব্যক্তি, আর এই মাঝখানের 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের থেকে মাগফিরাতকে ছিনিয়ে নিয়েছে বা কুড়িয়ে নিয়েছে। যারা আরও সৌভাগ্যবান ব্যক্তি, এরা অপেক্ষায় ছিল, ইন্তজার করতেছিল, অপেক্ষার প্রহর গুনতেছিল কোন দিন শেষ দশক আসবে, যে শেষ দশকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের ঘোষণা দিয়েছেন যে লাইলাতুল কদর 1 রাত 1000 মাসের চেয়ে উত্তম। সূরা বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল কদরের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস যদি আমরা গাণিতিক হারে হিসাব করি তাহলে হয় 83 বছর 4 মাস। 1000 মাস কত বছরের সমান? 83 বছর 4 মাসের সমান হয় 1000 মাস। আর 1000 মাসের মর্যাদা আল্লাহ তাআলা 1 রাত্রে দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে বসা। মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু, বলতেছেন, আমার সাহাবীরা শোনো, আগের কালের উম্মতরা হায়াত পেয়েছে 900 বছর, 1000 বছর, 1500 বছর, 2000 বছর, 500 বছর, 700 বছর। আমার উম্মতের হায়াত একেবারেই কম, কেবলমাত্র 60 থেকে 70 বছর, তাই না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সংক্ষিপ্ত হায়াতে আমরা জান্নাত তো পাবো না। আগের কালের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে 1000, 2000 বছর, 3000 বছর। তাদের তো ইবাদত অনেক বেশি, তাদের আমল নামা অনেক বেশি, তাদের নামাজ অনেক বেশি, তাহাজ্জুদ অনেক বেশি, তাদের জিকির আজকার ওজিফা অনেক বেশি। 1000-এর সমমানে কোনোদিন 60 বছর সমান হতে পারে না। 2000-এর সমমানে কোনোদিন 70 বছর সমান হতে পারে না। কিয়ামতের ময়দানে ওই সমস্ত নবীর উম্মতরা আমাদের আগে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, যদিও আগের কালের নবীর উম্মতরা 1002 বছর হায়াত পেয়েছে, তবে শোনো, আল্লাহ তাআলা আমার উম্মতকে এমন একটি রাত দান করেছেন, এই রাত যদি কোনো উম্মত সঠিকভাবে আদায় করতে পারে তো আল্লাহ তাআলা 83 বছর 4 মাসের সমান সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা একটি রাত্রি ইবাদতের বিনিময়ে 83 বছর 4 মাসের সমান সওয়াব দান করবেন। মুহতারাম হাজিরিন, বলতে পারেন, হুজুর, এটা তো লাইলাতুল কদরের ওয়াজ, শবে কদর রাত্রে ওয়াজ করবেন, এই ওয়াজ আজকে কেন করতেছেন? দেখেন, আমাদের ভারতবর্ষ বলতে এই কয়েকটি অঞ্চলে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই কয়েকটি অঞ্চলে আমরা 27 রাত্রিকে মনে করি আজকে রাত্রিতে শবে কদর, তাই না? এটা মনে করি বলি আমরা 27 রাত্রিতে সারা বাংলাদেশ না, শুধু ভারতে না, পাকিস্তান সহ এই রাত্রিতে মসজিদ ভরপুর হয়ে যায়, মুসল্লির সমাগম বেড়ে যায়। যদিও এই রাত্রে শবে কদর না, আমরা আল্লাহর থেকে ছিনিয়ে নিয়ে আসি যে আল্লাহ, যে পরিমাণ আমাদের উপস্থিতি বাড়ছে, এই রাত্রে তোমাকে শবে কদর দিতে হবে, তাই না? মনে হয় যেন আমরা আল্লাহর থেকে ছিনিয়ে নিয়ে আসবো। কিন্তু হাদিস তালাশ করলে দেখা যায় যে 27 রাত্রিতেই নির্দিষ্ট শবে কদর না। সহিহুল বুখারীর 2399 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল
যে আপনি মাহে রমাদানে শবে কদর তালাশ করেন। এই শবে কদর বা লাইলাতুল কদর যে রাত্রটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম 10 দিন লাইলাতুল কদর পাওয়ার জন্য মসজিদে ইতিকাফ বসলেন। উনি যখন ইতিকাফে বসলেন তো উনার দেখা দেখি অনেক সাহাবী তাঁবুটা নিয়ে ইতিকাফে বসছেন। হাদিসে পাওয়া যায় নবীজি যখন বসছেন, নবীজি যখন ফজিলত আলোচনা করেছেন, সাহাবীরা যখন বসছেন তো নবীজির স্ত্রী জীবদ্দশায় 9 জন ছিল। 9 জন স্ত্রী মসজিদ নববীর এক পাশে তাঁবুটা নিয়ে তারাও ইতিকাফে বসে বসে। তো নবীজি 10 দিন ইতিকাফ করার পরে তিনি যখন বিছনা পাতি গুটাইতে শুরু করছেন, ঘরে ফিরে যাবেন, জিবরাইল আসছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উদ্দেশ্যে মসজিদে 10 দিন অবস্থান করেছেন এই 10 দিনের যে লাইলাতুল কদর আপনি পান নাই, আপনি সামনে অগ্রসর হন। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যেহেতু শবে কদর পাইনি তোমরা আরো 10 দিন অবস্থান করো। তো নবীজি এবং সাহাবী সহ আরো 10 দিন অবস্থান করলেন। মাঝখানে 10 দিন অবস্থান করার পরে আজকের এই দিনে নবীজি বিছনা গুটাইতে শুরু করলেন, ঘরে ফিরে যাবেন। জিবরাইল আসলো বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উদ্দেশ্যে মসজিদে ইতিকাফ করেছিলেন, অবস্থান করেছিলেন, সেটা তো আপনি পান নাই, অতএব আপনি বিছনা গুজাচ্ছেন কেন? আপনি আরো 10 দিন অবস্থান করেন। সুবহানাল্লাহ বলবেন। তার মানে এই রাত্রে দাম আছে না নাই? কদর আছে না নাই? শুধু নবীজি একা বসেন নাই, নবীজি এই রাতকে পাওয়ার জন্য প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন নবীজির দেখা দেখি অনেক সাহাবীরাও বসছে। নবীজি এবং সাহাবীদের দেখা দেখি নবীজির বিবিরাও বসছে। সুবহানাল্লাহ পড়েন। তো জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যে উদ্দেশ্যে অবস্থান করেছেন 20 দিন মসজিদে, আপনি তো সেটা পান নাই, আপনি আরো 10 দিন অবস্থান করেন। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা আরো 10 দিন অবস্থান করো। নবীজি রাত্রে ঘুমাইলেন। ওহী বা স্বপ্নের মাধ্যমে নবীকে জানিয়ে দেওয়া হলো যে অমুক রাত্রে লাইলাতুল কদর, আপনি এই রাত্রটা মিস করিয়েন না, আপনার উম্মতদেরকে জানাই দিবেন, উম্মত যেন এই রাতকে কোনোভাবেই মিস না করে। নবীজি সকালে ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজে গেলেন, নামাজ পড়ে সাহাবীদেরকে বলবেন। এক রাওয়ায়াতে আসছে নবী যখন ঘর থেকে বের হইছেন দেখলেন প্রতিমধ্যে 2 জন লোক ঝগড়া করতেছে। যে 2 জন লোক ঝগড়া করতেছে নবীজি গেছেন ঝগড়া মিটাই দেওয়ার জন্য। এই যে মিটাই দিতে গেছেন, আল্লাহ তাআলা এর মাঝখান দিয়ে নবীকে বুলাই দিয়েছেন লাইলাতুল কদর কোন রাত্রে। নবীজি ঘর থেকে বের হইছেন, সাহাবীদেরকে বলবেন, সাহাবীরা শোনো, আমরা যে 20 দিন মসজিদে অবস্থান করেছি লাইলাতুল কদর পাওয়ার জন্য, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে নির্দিষ্ট করে এই রাত্রে লাইলাতুল কদর। নবীজি সাহাবীদেরকে উম্মতদেরকে এই কথা বলবেন। নবীজি মসজিদে ঢুকছেন, উম্মতদেরকে বলবেন, সাহাবীদেরকে বলবেন, এমত অবস্থায় আল্লাহ তাআলা কোনো কৌশল বা হিকমত থাকতে পারে, আল্লাহ তাআলা নবীকে বলাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন, ও আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বা সাহাবীদেরকে জানাই দেন তারা যেন রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলিতে লাইলাতুল কদর তালাশ করে। বেজর রাত্রিতে যদি লাইলাতুল কদর তালাশ করে, আমি আল্লাহ তাআলা কোনো না কোনো এক বেজর রাত্রি আমি আপনার উম্মতকে লাইলাতুল কদর দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেজর রাত, হাদিসে আসছে বেজর রাত। বেজর রাত বলতে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। কিন্তু আমরা 21-এর রাত্রে মসজিদে আসি না, আমরা 23-এর রাত্রে মসজিদে আসি না, আমরা 25-এর রাত্রে মসজিদে আসি না, তবে আমরা 27-এর রাত্রে মসজিদে খুব জোরালোভাবে আসি এবং 29-এর রাত্রে আমরা মসজিদেও আমাদেরকে হারিকেন দিয়েও পূজা করা শুরু পাওয়া যায়। ঠিক কি না? আমরা শুধুমাত্র মনে করি 27-এর রাত্রিতেই লাইলাতুল কদর। আচ্ছা ধরেন আমরা 27-এর রাত্রিতে সবাই মসজিদে আসলাম, আল্লাহ তাআলা আজকে রাত্রে দিয়ে দিলেন, লাভটা কি? লাভ আছে? আজকে রাত্রে সবাই মসজিদে আসলাম, আল্লাহ তাআলা 23 রাত্রিতে দিয়ে দিলেন, লাভ আছে? আমরা 23 রাত্রিতে সবাই আসলাম 27-এর মতো, আল্লাহ তাআলা 25-এর রাত্রে দিয়ে দিলেন, লাভ আছে? আমরা 25-এর রাত্রে সবাই আসলাম, আল্লাহ তাআলা 27-এর রাত্রে দিয়ে দিলেন, 27-এর দিন আর আসলাম না, লাভ আছে? আল্লাহ তাআলা 27-এর দিন দিয়ে দিলেন,
কেউ আসলাম না, আমরা আসলাম 29-এর দিন। বলেন তো কোনো লাভ আছে? যদি লাভ আমরা পেতে চাই, আমাদের জন্য করণীয় হলো 27শে রমজান যেরকম ভাবে আমরা এই রাত্রকে পাওয়ার জন্য জোরালো ভাবে মসজিদে আসি, আমাদের উচিত 27-এর মতো 21-এও মসজিদে আসা, 27-এর মতো 23-এও মসজিদে আসা। আপনার আমার সকলের উচিত 27-এর মতো 25-এও মসজিদে আসা। আপনার আমার সকলের উচিত 27-এর মতো 29-এও মসজিদে ভরপুর কামিয়াবি হাসিল করা, ঠিক কিনা? তাহলে আমরা লাইলাতুল কদর পেয়ে যাব। কিন্তু আমরা বাঙালি মুসলমান, আমরা যে মসজিদের মুসল্লি, আমাদের মুসল্লিদের ভিতরে কয়েকটা ভাগ হয়ে গেছে, কয়েকটা ভাগ হয়ে গেছে। ভাগ কিরকম? ভাগটা হলো এরকম যে আমরা কেউ 5 ওয়াক্ত মুসল্লি, কেউ 5 ওয়াক্ত আসি না, শুধু ফজরে আসি, কেউ ফজরে আসতে পারি না অথবা আসরে আসি, তাই না? কেউ পুরো সপ্তাহে আসি না, শুধু কেবলমাত্র শুক্রবারে আসি, শুক্রবারে অনেকে আসি না, কেবলমাত্র শবে বরাতে আসি, তাই না? শবে বরাতে অনেকে আসি না, চিন্তা করি শবে কদর নিয়েও, শবে বরাত নিয়েও ভেজাল। আহলে হাদিসরা এক কথা কয়, হানাফিরা আরেক কথা কয়, শবে বরাত বাদ দাও, শবে কদর নিয়ে যেহেতু কোনো ভেজাল নাই, অতএব শবে কদরে যাব। এই জন্য অনেকেই শবে কদরে আসে। এই জন্য আমি আমার পরিভাষা এই মুসল্লিদের নাম দিছি ফজর আলী, আসর আলী, শুক্র আলী, বরাত আলী, কদর আলী। সুবহানাল্লাহ কইতেন না? দেখি সুবহানাল্লাহ কওয়ার জিনিস। অর্থাৎ আমরা ফজরে আসি এই নিয়তে, আল্লাহ যেন আমার সারাটা দিন ভালো যায়। জোহরেও আসি না, আসরেও আসি না, মাগরিব এশা তো আসি না। এরা হলো ফজর আলী মুসল্লি। অনেকে আসরে আসি যে দিনের শেষ ভাগের নামাজটা পড়ি, তাই না? এরা হলো আসর আলী মুসল্লি। বাকি 4 ওয়াক্তের খবর থাকে না, 5 ওয়াক্তের 1 ওয়াক্তেরও খবর রাখে না, শুধুমাত্র জুমার নামাজে মসজিদে আসে এমন মুসল্লি কি আমাদের সমাজে নাই? এরা হলো শুক্র আলী, শুধু শুক্রবারে আসে। বরাত আলী, কদর আলী, এমন মুসল্লি আছে আমরা দেখতে পাই 2 ঈদের নামাজের 1 ঈদেও আল্লাহর বান্দা ঈদগাহে শামিল হয়, আছে না? তো দেখেন, আমি কেবলমাত্র লাইলাতুল কদর কি লাইলাতুল 27-এর রাত্রিতে আলোচনা করব এই নিয়তে আমি কথাগুলো বলতেছি না। আজকের দিনটা, দিনের সূর্যটা ডুবে গেলেই যখন চাঁদটা উঠে যাবে তখন থেকে লাইলাতুল কদর শুরু হয়ে যাবে, কারণ আজকে রাত্রটা বেজর রাত, ঠিক কিনা? আজকের রাত্রটা বেজর রাত। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যারা আমরা তারাবির নামাজ পড়তে আসি, তারাবির নামাজের পরে আমরা আমাদের ইচ্ছাকৃতভাবে আমরা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যে যত রাকাত পারি আমরা মসজিদ থেকে পড়ে যাব, বাসায়ও পড়ব। বিভিন্ন মসজিদে তারাবির নামাজের পরে বেতন নামাজের আগে ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়ায় দেয়। এটা বাধ্যবাধকতা হয়ে যায়, আমরা এটা করব না। এটা আপনার উপর নির্ধারিত না, আপনি মনে চাইলে করবেন, মনে না চাইলে করার দরকার নাই। করলে সওয়াব আছে, না করলে কি নাই, গুনাহ নাই। আমরা বেতন নামাজের পরে যারা পারি পড়ে নিব, এটা আপনার ইনফিরাদি আমল। আপনি করলে ভালো, না করলে লাভ আপনার, লসও কি